ফ্রান্স এবং স্পেন সীমান্তে অনিয়মিত অভিবাসন ঠেকাতে একটি গোয়েন্দা ইউনিট গঠন করছে ফ্রান্স, এমন ঘোষণা দিয়েছেন ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইয়ো। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশ স্পেনের সঙ্গে থাকা সীমান্তে নজরদারি বাড়াতে নতুন একটি গোয়েন্দা ইউনিট গঠন করতে যাচ্ছে ফ্রান্স। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইয়ো এই ঘোষণা দিয়েছেন 11 এপ্রিল ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিয়ারিৎজ সফর শেষে এমন ঘোষণা দেন রক্ষণশীল ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন এই গোয়েন্দা ইউনিট এই শহরটিতে গঠন করা হবে। ফ্রান্সে ঢোকার ক্ষেত্রে এই সীমান্তটি অনিয়মিত অভিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। এই ইউনিটে ফরাসি পুলিশ, কাস্টম, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি এবং জেন্ডারমেরি শাখার কর্মকর্তারা একসঙ্গে কাজ করবেন বলে জানান তিনি বলেন, রেল স্টেশনগুলোর প্রবেশপথ ছাড়া আমরা সীমান্তে আমাদের অবস্থান আরও কড়াকড়ি করছি। ফ্রান্সের পিরেনে আটলান্টিক অঞ্চলের প্রশাসক জো মেরি গ্রিয়ে জানান, 2025 সালের শুরুতে এই অঞ্চলে ফ্রান্সে অনিয়মিত অভিবাসনের প্রধান প্রবেশমুখ হয়ে উঠেছে। ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুসারে 2024 সালে কেবল ফিরেনে আটলান্টিক অঞ্চল থেকে 5264 জন অভিবাসীকে আটক করা হয়েছে। শুধু জানুয়ারি মাসে এই সংখ্যা ছিল 680 জন, যা আগের বছরের তুলনায় 5 গুণ বেশি। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনিয়মিত অভিবাসীদের সহায়তা দেয়া পাচারকারীদের ধরতে অভিযান আরও জোরদার করা হচ্ছে। 2024 সালে গোটা ফ্রান্সে 4000-এর বেশি পাচারকারী আটক হয়েছে বলে জানিয়েছেন অনিয়মিত অভিবাসন বিরোধী দপ্তর ওল্টিমের প্রধান জাবিয়ে দেল রিও। একই বছর এই দপ্তরটি 269টি পাচার নেটওয়ার্ক ধ্বংস করেছে। এর মধ্যে 132টি ছিল অভিবাসীদের ফ্রান্সে রাখার ব্যবস্থা, 66টি ফ্রান্সে প্রবেশের সহায়তাকারী, বাকিগুলো ট্রানজিট ও মানব পাচারকারীর সঙ্গে জড়িত। ফরাসি প্রশাসন সীমান্তের নজরদারি বাড়াতে অটোমেটিক নম্বর প্লেট শনাক্তকারী প্রযুক্তি, জিপিএস ট্র্যাকার এবং ডেটা ইন্টারসেপ্টর ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। ব্রুনো রুতাইয়ো জানান, স্পেন ও যুক্তরাজ্যের সঙ্গে থাকা সীমান্ত নজরদারিতে সহযোগিতা বাড়ানো হবে। এ নিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে। তো সুতরাং স্পেন এবং ফ্রান্সের যে সীমান্ত দিয়ে অনিয়মিত পথে অভিবাসীরা যাতায়াত করেন, এই সীমান্তে আসলে এই গোয়েন্দা ইউনিট বসানো হবে এবং তারা এই সীমান্তে যেন কোনোভাবে অনিয়মিত হয়ে ফ্রান্সে প্রবেশ করতে না পারে, এই প্রবেশ পথটা তারা রুখে দিবে। যা জানুয়ারি মাসে 680 জন অনিয়মিত অভিবাসী তারা এখান থেকে গ্রেপ্তার করেছে এবং তাদের জন্য এটা একটা উদ্বেগ, কারণ বিগত 5 বছরের তুলনায় সবচেয়ে দ্বিগুণ অভিবাসী এই রুটে যাতায়াত করে এবং এই রুটটা একটা হটস্পট হিসেবে পরিচিত হয়ে উঠেছে, যার ফলে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী এই নতুন এই গোয়েন্দা ইউনিট গঠনের তিনি ঘোষণা দিয়েছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।